আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে সকলকে রমজান মোবারক। তো আমি অনেক দিন ভিডিও দিইনি, আজ 17টা রোজা হয়ে গেল, ওই জন্য আজ ভিডিও দিচ্ছি। আপনাদেরকে আজকে রমজান মোবারক বলছি। তো আজকে আমি একটা ইফতারের ভিডিও নিয়ে এসেছি। মোমো, চিকেন মোমো খেতে আমরা তো কম বেশি অনেকেই পছন্দ করি। তো খুব সহজ পদ্ধতিতে আর অল্প উপকরণ দিয়ে আজ মোমো বানিয়ে দেখাবো। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেন মোমো এখানে মাংস লাগবে। তো এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দুটো এলাচ, 4-5টা গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ আর আদা রসুন বাটা হাফ চামচেরও কম, লবণ দেবো হাফ চামচ। ভালো করে মিক্স করে নেব, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবো যাতে মশলাটা চারিদিকে ছড়িয়ে যায়। তো এখন অল্প তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। এরকমভাবে মশলা দিয়ে মাংসটা সেদ্ধ করে মোমো বানালে খেতে কিন্তু অনেক মজা লাগে, খুব সুন্দর সেন্ট বার হয়। আর কাঁচা মাংস মোমোটা আমার খেতে বেশি ভালো লাগে না, খুব আস্তে আস্তে গন্ধ করে। তো যারা আস্তে আস্তে গন্ধ করে তারা এরকমভাবে মোমো বানিয়ে খাবেন মাংসটা সেদ্ধ করে নিয়ে। তো দেখেন মাংসটা প্রায় সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়ে মাংসটা নামিয়ে নিচ্ছি। তো মাংসটা ঠান্ডা হোক, ততক্ষণ এদিকে আমরা মশলাটা রেডি করে নিই। তো 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ করে, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে সেটা দিয়ে দিচ্ছি। এখন হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নাছাড়া এক জায়গায় পুড়ে যাবে, এক জায়গায় লাল হবে, এক জায়গায় লাল হবে না। তো এই তো দেখেন ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়েও হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস ঠান্ডা করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন মশলাটার সাথে মাংসটাকে ভালো করে হালকা করে ভেজে নেব, নেড়ে চেড়ে বারে বারে নাড়াচাড়া করতে হবে, নয়তো তলা দিয়ে পুড়ে যাবে। তাই তো দেখেন আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিচ্ছি 2 চামচ, চিলি সস দিচ্ছি 2 চামচ, সয়া সস 2 চামচ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এখন ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু আস্তে থাকবে, চুলার আঁচটা আস্তে দেবেন, নয়তো তলা দিয়ে পুড়ে যাবে, যেহেতু সস দেওয়া হয়েছে। দেখতে দেখেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে হালকা করে। এখন আমি বাঁধাকপি কুচি দিচ্ছি, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটা, গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেব। তো এইটা দেখেন মিক্স করা হয়ে গিয়েছে প্রায় অনেকটাই। মিক্স করার পর আমি কিছুক্ষণ ভেজে নেব, আর এতে থেকে পানি ছাড়বে, পানি দেবেন না। তো দেখেন পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তো এটা তখন ঠান্ডা হোক, আমি ডোটা বানিয়ে নিচ্ছি। 2 বাটি ময়দা নিয়েছি, আপনারা এখানে গমের আটা দিতে পারেন। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিচ্ছি, অল্প তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, আর বিলাতি ধনেপাতা দিচ্ছি। আপনাদের কাছে নর্মাল ধনেপাতা থাকলে সেটাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমার কাছে এই পাতাটা ছিল, ওই জন্য আমি এই বিলাতি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে সব কিছু একসঙ্গে মিক্স হয়ে যায়। তো মিক্স করা হয়ে গিয়েছে, অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে পানি দেবেন, বেশি পানি দেবেন না, তাহলে নরম হয়ে যাবে, তখন মোমোটা বানানো হবে না।
এই তো দেখেন আমার ডোটা প্রায় বানানো হয়ে গিয়েছে, বেশি শক্তও হবে না বেশি নরম হবে না, মিডিয়াম। তো এই তো বানানো হয়ে গিয়েছে, আপনারা এরকমভাবে ডো বানিয়ে নেবেন। তো আমি ঢাকা দিয়ে এখন 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি মোমো বানানোর জন্য ছোটো ছোটো করে রুটি বানিয়ে নেব। তো ছোটো ব্যাটার নিয়েছি, লেচিটা নিয়ে হালকা করে বেলে নিচ্ছি। হালকা হাতে বেলবেন, বেশি চাপ দেবেন না, তাহলে ছিঁড়ে যাবে। আর এই রুটিটা বেলার সময় ময়দা বা আটা কিছু লাগবে না, আর বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না। দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে। আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি আর একটা রুটি বানিয়ে দেখাচ্ছি ছোটো বড়। তাই তো দেখেন হালকা হাতে চেপে চেপে বেলে নিতে হবে, বেশি চাপ দিলে কিন্তু ছিটে যাবে। এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। তো দেখেন সবগুলো বানানো হয়ে গিয়েছে মোমো বানানোর জন্য। তো এখন আমি মোমো বানাবো। প্রথমে একটা ছোটো রুটি নিয়েছি, যে পুরটা আগে বানিয়েছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি। বেশি পুরটা খুব বেশিও দেবেন না আবার অল্পও দেবেন না, যাতে বার হয়ে না যায়। তো দেখেন শেপটা দেখেন, খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন ভালো করে। তো এরকম শেপ আমি দিচ্ছি, অনেক রকমই হয়, আপনারা যেরকম পারবেন সেরকম দেবেন। তো আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আপনাদেরকে ভালো করে দেখিয়েছি আস্তে আস্তে করে। তো দেখেন খুবই সহজ, এরকম ধরো মোমোর শেপ দেওয়া বা ডিজাইন দেওয়া। দেখেন কত সুন্দর হয়ে গেল না একটা মোমো। আরও একটা মোমো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তা একটা রুটি নিয়ে মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি, দুই সাইডে চেপে দিচ্ছি। এই দুটো সাইড নিয়ে একসাথে চেপে চেপে টেনে টেনে এতে দুই সাইড দিয়ে কুচি করার মতো কুচি কুচি করে দিচ্ছি। খুবই সহজ, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো এই তো আরও একটা মোমো বানানো হয়ে গেল। তো দেখেন এরকমভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নেব খুবই সহজে। তো দেখেন সব মোমোগুলো বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি মোমোগুলো ভাপ দিয়ে নেব। তো এখানে একটা হাঁড়ি নিয়েছি, তার উপরে চালনি দিয়েছি, স্টিলের চালনি। আপনাদের কাছে স্টিম মেকার থাকলে স্টিম মেকারে ভাপ দিতে পারবেন, আর যাদের কাছে নেই তারা এরকমভাবে ভাপ দিতে পারবেন। তখন তেল দিয়ে দিলাম, সাদা তেল, না এতে তলা দিয়ে লেগে যাবে। পানিটা ফুটছে, তখন আমি মোমোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ফাঁকা ফাঁকা করে দেবেন, নয়তো লেগে যাবে, তখন ছিঁড়ে যাবে বা ফেটে যাবে। তখন ঢাকা দিয়ে স্টিম দিয়ে নেবো 15 মিনিটের মতো। দেখেন 15 মিনিট পর কত সুন্দর হয়েছে স্টিম দেওয়া মোমোগুলো। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো সাথে মোমো সস আর চিলি অয়েল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার রেসিপিটা ফলো করে আপনারাও এই রমজানে একবার বানাবেন ইফতারে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, কারণ আমি খুব কম উপকরণ দিয়ে আর সহজভাবে দেখিয়েছি। এই তো একটা মোমো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে, ভেঙেও দেখাবো আপনাদেরকে। তো দেখেন ভেতর থেকে কত জুসি, পুরে একদম পরিপূর্ণ, এত মজা খেতে কি বলবো, বানিয়ে খেতে হবে, বললে তো আর বুঝতে পারবেন না। তো চিলি অয়েল আর মোমো সস দিয়ে খুব ভালো লাগে খেতে। তো এটা আজ এই পর্যন্তই। আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন।